আরে গাঁজা তো ভোলেনাথের প্রসাদ, তাই আমি গাঁজা খাই। আমি ভোলেনাথের বিশাল বড় চেলা। ভোলেনাথ গাঁজা খাই, তাই আমিও গাঁজা খাই। আবার আমি কিন্তু খুবই বুদ্ধিমান, কারণ ভোলেনাথ বিষও খেয়েছিল। কিন্তু আমার তো বিষ খাওয়ার ক্ষমতা নাই। কেন কপি করার বাহানা দাও? বলো না গাঁজা খাওয়াটা তোমার নেশা, তাই তুমি খাও। ভোলেনাথকে কেন বদনাম করো? গাঁজা কোনো প্রসাদ নয়। প্রসাদ হলে তো বাবা মা হাতে ধরে খাওয়া শেখাতো। আমি আজ কাউকে বোঝাতে আসিনি, আমি শুধু দেখাতে এসেছি গাঁজা খেলে তোমার ভবিষ্যৎটা কতটা ভয়ঙ্কর হতে পারে। শুরুটা কখনোই ভয়ঙ্কর হয় না, আর এটাই সবচেয়ে ভয়ের। একটা টান, মাথা হালকা হয়ে যায়, চাপ কমে যায়, থেকে তোমার মাথার ভেতরে একটা ক্ষয় শুরু হয়ে যায় ধীরে নীরবে। গাঁজা খাওয়া শুরু করার কয়েক মাসের ভেতরেই তুমি খেয়াল করবে তোমার আর কোনো কাজে মন বসছে না। তোমার জানা জিনিসগুলো তুমি আস্তে আস্তে ভুলতে শুরু করবে। একটা কাজ শুরু করে সেটাকে শেষ করতে পারবে না, তবুও তুমি বলো কিচ্ছু হয়নি, কিন্তু হয়েছে। একবার মিলিয়ে নাও, তোমার ঘুম এলোমেলো হয়েছে, রাত জেগে থাকো, নিজের মানুষের কথাই সহ্য হয় না, অল্পতেই রেগে যাও। এরপরেই আসে সেই জায়গাটা যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তুমি একা থাকতে চাইবে, মানুষ এড়াতে শুরু করবে, কারো চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। মাথার ভেতরে হাজার চিন্তা এসে বাসা বাঁধবে, একই কথা বারবার বলে ফেলবে। অনেকেই এই জায়গায় এসে নিজের সাথেই কথা বলা শুরু করে দেয়।